ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যাডভাইন জব জোন কলকাতা। তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব এবং নতুন একটি চাকরি ইনফরমেশন নিয়ে, যেখানে সরাসরি ইংলিশ মিডিয়াম স্কুলে একটা সিকিউরিটি গার্ড কর্মী নিয়োগ চলছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, তোমরা কোন কোন লোকেশন থেকে আবেদন করতে পারবে, তোমাদের জব লোকেশন, স্যালারি, আবেদন পদ্ধতি, সমস্ত তথ্য আমি এখানে খুঁটিনাটি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তোমরা যারা বাড়িতে বসে আছো, 10 পাস করে, 12 পাস করে, গ্র্যাজুয়েট করে, ITI করে, ডিপ্লোমা করে বাড়িতে বসে আছো মহিলারা, তারা খুব সুন্দর করে মন দিয়ে দেখবে ভিডিওটা। আমি যেভাবে বলবো আপনারা সেভাবে অ্যাপ্লাই করতে পারেন, খুব সুন্দরভাবে আপনারা কিন্তু এই জবটা পেয়ে যাবেন। তো চলুন বেশি রকম কথা না বাড়িয়ে আজকে যে মহিলা সিকিউরিটি গার্ড কর্মী নিয়োগ চলছে সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেবো এবং আমি যেভাবে বলবো সেভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন জরুরি নিয়োগ চলছে এখানে ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য। এটা ইংলিশ মিডিয়াম একটা স্কুল, সেখানে কিন্তু নিয়োগটা চলছে। একটি স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য মহিলা সিকিউরিটি গার্ড নিয়োগ চলছে। মানে এখানে আপনাদের যে কাজটা থাকবে এটা সিকিউরিটি গার্ডের কাজ থাকবে। তো যারা মহিলারা সিকিউরিটি গার্ডের কাজ খুঁজছিলেন, ফিমেল ক্যান্ডিডেটরা, তারা কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনাদের পদের বিবরণী মানে পোস্ট রয়েছে সিকিউরিটি গার্ড, অন্য পোস্ট কিন্তু নয়, শুধুমাত্র সিকিউরিটি গার্ডের জন্য কিন্তু হায়ারিং চলছে এটা। প্রার্থীদের কি বলেছে এখানে, শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে, এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে না, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে মেল ক্যান্ডিডেটরা এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এখানে তোমাদের জব লোকেশন কি থাকবে, ইংলিশ মিডিয়াম স্কুলে একটা ইংলিশ মিডিয়ামের অন্য কোনো জায়গায় না, যে আপনি অফিস ভাববেন, ইংলিশ মিডিয়াম স্কুলের ভিতরেই কিন্তু আপনাদের ডিউটি থাকবে। আপনাদের ডিউটি সময় কি থাকবে এখানে বন্ধুরা, কাজের সময় থাকবে এখানে প্রতিদিন 10 ঘন্টা করে ডিউটি থাকবে, প্রতিদিন 10 ঘন্টা ডিউটি, এবং রবিবার কি করে কিন্তু ফিক্সড ছুটি থাকবে। টাইমিং কি থাকবে এখানে, সকাল 7টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত ডিউটি করতে হবে। 7টা থেকে 5টা পর্যন্ত তোমাদের পার ডে ডিউটি থাকবে এখানে। এখানে কি ছুটির কি বিষয় রয়েছে, এখানে আপনার সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন ডিউটি থাকবে এবং আপনার 6 দিন ডিউটি থাকবে এবং 1 দিন ছুটি থাকবে, 1 দিন ছুটি থাকবে। মানে 7 দিনের মধ্যে 6 দিন ডিউটি, 1 দিন ছুটি থাকবে। প্রতি রবিবার ফিক্স ছুটি, কোনো রকম রোটেশনাল ছুটি থাকবে না, প্রতি রবিবার কিন্তু ফিক্স ছুটি থাকছে এখানে। স্কুল বন্ধ থাকলে অতিরিক্ত ছুটি পাবেন, ধরেন কোনো দিন স্কুল বন্ধ আছে, কোনো গভর্নমেন্ট ছুটি আছে বা কোনো কারণে স্কুল ছুটি আছে, তো সেই দিনটাও কিন্তু আপনার ছুটি পাচ্ছেন। তো এখানে অনেকগুলো গভর্নমেন্ট ছুটি থাকে, সেই ছুটিগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এখানে মাসিক বেতন কত বলা হয়েছে, এখানে মাসিক বেতন এখানে 10 থেকে 11,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন। এই স্যালারিটাই দেওয়া হবে, তার সাথে PF-ESI কিন্তু এখন বলেনি কোম্পানি, PF-ESI দেবে কিনা দেবে না, বাট এটা এখনো বলেনি, ঠিক আছে। কিন্তু আপনি ইনহ্যান্ড 10 থেকে 11,000 টাকা ইনহ্যান্ড স্যালারি পেয়ে যাবেন, ডিপেন্ড করবে আপনার এক্সপিরিয়েন্স, ফ্রেশার্স, এখানে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মাথায় রাখবেন এখানে ফ্রেশার্স, এক্সপিরিয়েন্স সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, বুঝতে পারলে। শুধু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট বা ফ্রেশার্স ক্যান্ডিডেটটাই না, সবাই অ্যাপ্লাই করতে পারবে। কাজের লোকেশনটা ম্যাটার করবে এখানে, যে কাজের লোকেশন কোথায় থাকবে আপনাদের জন্য, মমিনপুর ব্রিজ স্টেশনের নিকটবর্তী মমিনপুর লোকেশনে আপনাদের যে ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেখানে কিন্তু আপনাদের জব লোকেশন থাকবে। মাথায় রাখবেন ব্রিজ স্টেশনের নিকটবর্তী আপনাদের লোকেশনে থাকবে। এখানে এজ ক্রাইটেরিয়া কি কি বলেছে, এখানে মিনিমাম এজ আপনার 20 বছর থাকতে হবে এবং ম্যাক্সিমাম 38 বছর থাকতে হবে, তাহলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। মানে যারা অ্যাপ্লাই করবে ফিমেল ক্যান্ডিডেট, ফার্স্টে মাসে ফিমেল ক্যান্ডিডেট হতে হবে এবং মিনিমাম এজ থাকতে হবে 20 বছর এবং ম্যাক্সিমাম অ্যাপ্লাই করতে পারবে 38 বছর। মানে 20 থেকে 38-এর মধ্যে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, অন্যথায় কিন্তু অ্যাপ্লাই করতে যাবে না। এবার চলে আসবো মেন বিষয়, যে আপনারা কিভাবে এই জবটার জন্য অ্যাপ্লাই করবেন ইংলিশ মিডিয়ামের সিকিউরিটি গার্ডের পোস্টের জন্য। তো ভিডিও ডেসক্রিপশনে দেখবেন বন্ধুরা একটা অ্যাপ্লাই লিঙ্ক বা রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে। রেজিস্ট্রেশন লিঙ্কটা আমাদের কনসালটেন্সি বা ট্রেনিংয়ের রেজিস্ট্রেশন লিঙ্ক, সেই রেজিস্ট্রেশন লিঙ্কটাতে ফর্ম ফিল আপ করবে। রেজিস্ট্রেশন যারা মহিলা ক্যান্ডিডেট সিকিউরিটি গার্ডের জন্য অ্যাপ্লাই করছো, সেই রেজিস্ট্রেশন লিঙ্কটা ফিল আপ করলে আমাদের এক্সিকিউটিভ টিম বা HR এক্সিকিউটিভ টিম তোমাদেরকে ফুল গাইড করে দেবে। তাছাড়া রেজিস্ট্রেশন কিন্তু 199 টাকা ফি আছে, মাথায় রাখবে রেজিস্ট্রেশন ফি 199 টাকা আছে। এটাও কেউ ভাববে না যে এমনি কনসালটেন্সি আছে, এটা রেজিস্ট্রেশন ফি রয়েছে। কারণ অনেক ক্যান্ডিডেট শুধু হোয়াটসঅ্যাপে বলবে আমি করবো, কিন্তু তারপরে দিন ইন্টারভিউ দিন আসে না, তার জন্য রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। যারা রেজিস্ট্রেশন করবে তারাই মাত্র জবটা পাবে, ঠিক আছে। তাই জন্য এখানে আমরা বলে দিচ্ছি রেজিস্ট্রেশন করা জরুরি এই জবটার জন্য, তাই আগে রেজিস্ট্রেশন করুন। এবং রেজিস্ট্রেশন যারা করবেন, রেজিস্ট্রেশন করার পরে একটা ফাইনাল যে পেজ আসবে কনফার্মেশন পেজ, সেই কনফার্মেশন পেজটা স্ক্রিনশট নেবেন বা একটা অ্যাপ্লিকেশন আইডি থাকবে, সেই অ্যাপ্লিকেশন আইডিটা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে HR দিয়ে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে 9330299624, এটা 9609747881 এই নাম্বারটা, আর একটা আছে 9477457902। এই 3টে নাম্বারে আপনারা কলও করতে পারেন যারা রেজিস্ট্রেশন করে নেবেন। কলের টাইম হচ্ছে 10টা থেকে শুরু করে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনারা কল করতে পারবেন। এবং যারা রেজিস্ট্রেশন করবেন হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা এই যে নাম্বারটা দিতে পারছেন 9477, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ কিন্তু আপনারা সেন্ড করে দিতে পারেন।
তো আর তাছাড়া যদি রেজিস্ট্রেশন করতে কোনো প্রবলেম হয় তাও কিন্তু এই নাম্বারগুলোতে আপনারা কল করে নেবেন, তাহলে আপনাদেরকে ফুল গাইড করে দেবে কীভাবে অ্যাপ্লাই করবেন, কী কী প্রসেস রয়েছে সমস্ত কিছু। এই জবটার জন্য যে সমস্ত ডকুমেন্টস আপনার লাগবে আমি মাথায় দেখবেন, আপনার বায়োডাটা লাগবে, আপডেট বায়োডাটা লাগবে, ঠিক আছে। আপনার আধার কার্ড, অরিজিনাল আধার কার্ড লাগবে, আধার কার্ড। 3 নম্বর হচ্ছে আপনার প্যান কার্ড, আপনার প্যান কার্ড থাকা চাই। 5 নম্বর হচ্ছে লাস্ট কোয়ালিফিকেশন, যেটা রয়েছে লাস্ট কোয়ালিফিকেশন সেটার কিন্তু অ্যাডমিট মার্কশিট আপনার লাগবে, ঠিক আছে। আর একটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ফটো, পাসপোর্ট সাইজের ফটো আপনার 5 থেকে 6 কপি কিন্তু আপনার লাগবে। এই ডকুমেন্টসগুলো হচ্ছে ম্যান্ডেটারি ডকুমেন্টস, এইগুলো কিন্তু আপনার জয়েনিংয়ের দিন লাগবে। তো যাদের এই ডকুমেন্টসগুলো নেই আপনারা অ্যারেঞ্জ করে রাখুন, এগুলো কিন্তু আপনার জয়েনিংয়ের দিন লাগবে। তারপরে চলে আসবো, আপনারা যদি আমাদের অফিস ভিজিট করতে চান তাও করতে পারেন। আমাদের 2 জায়গায় অফিস আছে, ব্যারাকপুরে এবং টালিগঞ্জে। ব্যারাকপুরটা আমাদের ট্রেনিং সেন্টার না, কিন্তু টালিগঞ্জটা ট্রেনিং সেন্টার। তাছাড়া যারা অন্যান্য জব খুঁজছেন, ব্যাংকিং বা লজিস্টিক, হেলথ কেয়ার, বিভিন্ন সেক্টরে জব খুঁজছেন, আমাদের কাছে একটা গ্রুমিং কোর্স চলছে, সিপ প্রোগ্রাম। সিপ প্রোগ্রাম হচ্ছে স্কিল এম্পাওয়ারমেন্ট ফর এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামে অ্যাডমিশন নিয়ে কিন্তু আপনারা অন্যান্য জবগুলো ট্রাই করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই স্পোকেন ইংলিশ এবং কম্পিউটার কোর্স ফ্রিতে প্রোভাইড করবো, এবং তার পাশাপাশি আপনাকে মাল্টিপল কোম্পানিতে ইন্টারভিউর ব্যবস্থা আমরা করে দেবো। তো যারা এই সিপ প্রোগ্রামে অ্যাডমিশন দিতে চান তারাও কিন্তু এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন, যে নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখন পর্যন্ত যারা জয়েন হননি, ইমিডিয়েট গিয়ে আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হন। সেখান থেকে ডেলি বাই ডেলি কিন্তু নতুন নতুন জবের আপডেট, নতুন নতুন চাকরি ইনফরমেশন পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো আজকের মতো এখানেই, আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর এরকমই নতুন নতুন চাকরি, নতুন নতুন জবের ইনফরমেশন পেতে অবশ্যই অ্যাডভাইন জব জোন কোলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন। তব তক কে লিয়ে বাই বাই, ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, স্টে টিউন, বাই বাই, সি ইউ সুন, কিপ স্মাইলিং।